আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 25 নম্বর আয়াতটার মধ্যে অনেক ব্যাপক কথা আছে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। তোমরা সাবধানে থাকো, ভয় করো ওই ফিতনাকে ভয় করো, যাতে সেটা তোমাদের মধ্যে খাস কিছু লোক, অল্প কিছু লোক করার কারণে, সেটার কারণে তোমাদের মধ্যে মুসিবত চলে আসে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিতে সক্ষম। সমাজের মধ্যে কিছু লোক, খাসা সবাই না, কিছু লোক বেশ গুনাহ যদি করে, তাহলে বাকিরাও এই গুনার কারণে মুসিবতে নিপতিত হবে। কিছু লোকে গুনাহ করার কারণে সমাজের মধ্যে বাকিরাও এই মুসিবতে পড়ে যাবে, তারাও বাঁচতে পারবে না, রেহাই পাবে না। গুনাহ করবে কিছু লোকে, কিন্তু আযাব পাবে সবাই, দুনিয়ার মধ্যে দুনিয়াবি আযাব। এই বক্তব্য এখানে সাহাবাদের মধ্যে, যে কোনো সমাজে, পরবর্তী পর্যায়ে এখনকার সমাজে যখনই কোনো জায়গায় এরকম কিছু গুনাহ ঘটে, যে গুনাহগুলোকে বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেয় না বাকি লোকগুলো, যারা গুনাহ করে না, তারা শুধু গুনাহ না করে বসে থাকে, এদেরকে গুনাহ থেকে থামানোর চেষ্টা করে না, তাহলে এই না করার কারণে কি হবে? তাদের সবাইকে আযাব পাকড়াও করে ফেলবে। ওকে। এবং আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইউআযযিবুল আম্মা বিআমালিল খাসসাহ। আল্লাহ তাআলার একটা প্রিন্সিপাল আছে যে তিনি সর্বসাধারণ মানুষকে কিছু লোকের গুনার কারণে শাস্তি দেবেন না। এটা হলো আল্লাহ তাআলার একটা জেনারেল প্রিন্সিপাল, যে অল্প কিছু লোক গুনাহ করবে আর সবাই মিলে শাস্তি পাবে, এটা সাধারণত আল্লাহ তাআলা করেন না। কিন্তু শর্ত আছে, হাত্তা ইয়ারাউল মুনকার বাইনা যাহরানিহিম। আর যখন সাধারণ লোকগুলো, বাকি ভালো মানুষগুলো, তাদের মধ্যে যখন মুনকারকে দেখতে পায়, খারাপ কাজকে দেখতে পায়, দেখে হচ্ছে তাদের সামনে, বাইনা যাহরানিহিম, তাদের উপস্থিতিতে ঘটে, ওহুম কাদিরুন আলা আন ইউনকিরুহু ফালা ইউনকিরুহু। তাদের চাইলে তারা এটাকে বন্ধ করতে পারে, থামাতে পারে, বুঝাতে পারে, বিরত রাখতে পারে, কিন্তু তারা এগুলো করে না। আর কি করে ঝামেলা, আমি আমার আল্লাহ আল্লাহ করি। একটু চেষ্টা করলেই থামানো যায়, তারা চেষ্টা করে না। তাহলে কি করেন আল্লাহ তাআলা? এখন আরেকটা প্রিন্সিপাল, যে এখন আল্লাহ তাআলা কি করবেন? সবাইকে আযাব দিবেন, যারা গুনাহ করলো আর যারা গুনাহ করেনি। খাস এবং আম, সবাইকে আল্লাহ তাআলা, যারা গুনাহ করলো করেনি, সবাইকে শাস্তি দিবেন। এটা হচ্ছে মুসনাদ আহমদে হাদিসটি এসেছে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হলো, যদি সমাজের মধ্যে কিছু লোকে ব্যাপকভাবে গুনাহ করে, বাকিরা থামানোর চেষ্টা করেছে, তাদের যথাসাধ্য চেষ্টা করেছে থামানোর জন্য, তাহলে আল্লাহ তাআলা সবাইকে শাস্তি দেবেন না। কিন্তু কিছু লোকে গুনাহ করলো, বাকিরা তামাশা দেখে, অথবা বলে যায় এগুলো খারাপ মানুষ, আমরা আল্লাহ আল্লাহ করি, চলো মসজিদে যাই, শুধু কোন ধরনের চেষ্টা তদবির করে না এদেরকে কিভাবে থামানো যায়। এই চেষ্টা না করার কারণে সবাইকেই আল্লাহ তাআলা আযাব দেবেন। বুঝতে পেরেছেন দুইটা দিক? এরপরে হচ্ছে আরেকটি হাদিসে আসছে, লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার। তোমরা অবশ্যই খারাপ কাজের থেকে লোকদেরকে বিরত রাখবে, ভালো কাজের নির্দেশ দেবে, ভালো কাজের জন্য উৎসাহিত করবে। ওয়ালা তাহাদ্দুনা আলাল খায়র, লোকদেরকে ধরে এনে খায়রের দিকে, ভালো কাজে লাগাবে, এই চেষ্টা জারি করবে। আও
লাইয়ুসহিতাকুমুল্লাহু জামিয়ান বিআযাব, তা যদি না করো আল্লাহ তাআলা তোমাদের সবাইকেই আযাবের মধ্যে নিপতিত করবেন। ওয়ালা আও লা ইয়ামুরান্না আলাইকুম শিরারাকুম সুম্মা ইয়াদউ খিয়ারাকুম ফালা ইসতাজাবু লাহুম, আর তোমাদের মধ্যে আল্লাহ তাআলা খারাপ লোকগুলোকে আমির বানিয়ে দিবেন, নেতা বানিয়ে দিবেন, আর ভালো লোকগুলো তখন খুব দোয়া করবে যে আল্লাহ এই মুসিবত থেকে রেহাই দেন। তোমাদের দোয়াটা তখন কবুল করা হবে না। তাহলে দোয়া দরকার নাই, দোয়া ছেড়ে দেন, কি করেন? দোয়া তারপরে করতে হবে, কিন্তু চেষ্টা তদবিরও চালাতে হবে। ওকে ওকে। আরেকটি হাদিসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাহারাতিল মাআসি ফি উম্মতি আম্মাহুমুল্লাহু বিআযাবি মিন ইনদিহি, আমার উম্মতের মধ্যে যখন কিছু খারাপ কাজ হতে থাকবে এবং সেটা ওপেনলি হবে, কেউ বলার নাই, থামানোর নাই, বুঝানোর নাই, চেষ্টা তদবির করার নাই, তখন আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে তার কাছ থেকে আযাব দিয়ে এই পানিশমেন্ট দেবেন। তা আমি বললাম, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমা ফিহিম উনাসুন সালিহুন, তাদের মধ্যে কি কোনো ভালো লোকই থাকবে না, সবাইকে আযাব দেওয়া হবে যে? ক্বালা বালা, না ভালো লোক থাকবে, কিছু অবশ্যই থাকবে, অনেক। ক্বালাত ফাকাইফা ইয়াসনাউ আও ইয়াসনাউ উলাইক, তো এই লোকগুলাকে তাহলে কি করাবে? ভালো লোকগুলার তো কোনো গুনাহ করে নাই, এদের পরিণতি কি হবে? তিনি বললেন, ইউসিবুহুম মা আসাবান নাস সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, যে আজ দুনিয়ার আযাবের দিক থেকে যেমন কোনো জায়গায় যদি ভূমিকম্প আসে, কোনো জায়গায় যদি তুফান আসে, কোনো জায়গায় যদি গৃহযুদ্ধ সিভিল ওয়ার আসে, তাহলে ভালো মন্দ সবগুলো এই মুসিবতে পড়বে। তবে মৃত্যুর পরে আল্লাহ তাআলা যারা মুমিন ছিলেন, নিজেরা গুনাহ করেন নাই, না থামানোর কারণে দুনিয়ার আযাব পেয়ে গেছেন, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিবেন, কিন্তু দুনিয়াতে নাজাত পাবে না, তারাও এই মুসিবতে পড়বে। ওকে, তো এরকম অনেকগুলো হাদিস এসেছে যে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দিবেন, হয়তো আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করবেন, জান্নাতের দিকে দিয়ে দিবেন তাদের নেক আমলের কারণে, কিন্তু দুনিয়াতে তারা রেহাই পাবে না, যেহেতু তাদেরকে এই আযাব থেকে থামানোর চেষ্টা করেনি। এবং এই ব্যাপারে আরেকটি হাদিস আপনারা শুনেছেন, গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা তাফসীর করেছিলাম, জুমার খুতবা আলোচনা ছিল, যে যখন সমাজের মধ্যে খুব খারাপ কাজ হয়, অনেক লোক, ইয়ং হোক বুড়া হোক, যে কোনো শ্রেণীর লোকেরা খারাপ কাজের দিকে চলে যায়, বাকিরা তাদেরকে থামানোর চেষ্টা করে না, সবাইকে কিভাবে আযাব দেওয়া হয় তার ব্যাপারে এক্সাম্পল আসছে। যে একটি নৌকা অথবা স্টিমার বা লঞ্চের মধ্যে বেশ যাত্রী আছে, দুই তলায়, কিছু নিচের তলায়, কিছু উপরের তলায়। এখন পানি টানি তো উপরের মধ্যে আছে, ওর টাঙ্কি টুঙ্কি ওখানে আছে, নিচের তলা লোকেরা পানি খাওয়ার জন্য কোথায় আসে? উপরে আসে। তো দেখা যায় উপরের লোকদেরকে একটু ডিস্টার্ব করা লাগে, তাদের গায়ের উপর দিয়ে যাওয়া লাগে, ওরা বোধহয় কিছু বিরক্ত হয়, এত বেশি বেশি আসে কেন? তো এখন নিচের লোকেরা কি, দিয়ে একজন বেকুব মার্কা আছে, খুব বুদ্ধিশুদ্ধি নাই, বলে আমরা পানি আনতে যাই, বিরক্ত হয়, নিচেই তো, নৌকার নিচেই তো পানি আছে, আমরা নৌকার তলদেশে ছোট্ট একটা ছিদ্র করে ফেলি, যদি বালতি দিয়ে পানি কত কাছে আছে, একজনের কুড়াল নিয়ে এখন নৌকার তলায় ছিদ্র করা শুরু করে দিয়েছে। উপরের লোকেরা যদি টের পায়, এখন তারা যদি তাদেরকে থামাইতে আসে, বুঝাই দে, না না এই কাজ করো না, আসো আসো পানি উপরে আছে, নিয়ে যাও, এটা করলে তো তোমরাও ডুববা, আমরাও ডুববো, বুঝায় তাদেরকে থামায়, তাহলে উপরের লোকেরাও বাঁচলো, নিচের লোকেরাও বাঁচলো। আর যদি বলে যে তারা যা করে করুক, আমরা তো আরামসে আছি, উপরে হাওয়া খাই, মাশাআল্লাহ, তখন কি হবে? বাঁচতে পারবে না। আমরা এই বিষয়টা খুতবা কেন এনেছিলাম? এখানে পুলিশ, সোশ্যাল সার্ভিস কাউন্সিলের বহু ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে এসে মিটিং করলো, কি যে টাওয়ার হামলার্স কাউন্সিলের ভিতরে এক বড় সমস্যা, এই ইয়াং ছেলেপেলেদের একটা বিরাট অংশ, এরা এখন আপনি গেলেও দেখবেন রাস্তা রাস্তা হাঁটাহাঁটি করছে, লেখা নাই, পড়া নাই, কোনো ভালো কাজে নাই, আর কি খায়? ওই চিপসের দোকানে গিয়ে দেখবেন লাইন ধরে বসে আছে, সস্তার এই যে চিপস আর চিকেন, ফ্রাইড চিকেন, এগুলো খাবে, রাস্তা দিয়ে হাঁটবে, হাতের মধ্যে পেপসি আছে, এই হলো মিনিমামটা।
আর এরপরে এদের একটা বিরাট অংশ, এদের আরেকটা লক্ষণ হলো কি চুল কামনে কাটে দেখছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এই চুল কাটা যে না যায় হারাম, এটা জানে? আমাদের বাপ মা কোথায় শিখাইও নাই। চুলের একদিককে ট্রিম করা, শেভ করা, আরেক দিককে রেখে দেওয়া লম্বা করে, এটাকে বলা হয়েছে কাজা। সহিহ হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করা চুল কাটতে নিষেধ করেছেন। কাজা মানে হলো একদিকে কেটে ফেলা, আরেক দিকে রেখে দেওয়া। এই যে কতগুলো সেলুনের দোকান এখানে এমন বাড়ছে, আমার তো মনে আছে 12-14 বছর আগে এত সেলুন ছিল না, এত হেয়ার কাটিং ছিল না, তাই না? আর এগুলো এখন কেন হয়েছে? এরাও কোত্থেকে এই টেকনোলজি আবিষ্কার করেছে, কোনটা ইয়ংরা চায় সেটা আবিষ্কার করে কি এমন ভাবে চুল কাটা, সারাদিন ইয়ংদের জন্য ওখানে গেলে চুল কাটতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট করা লাগে, সব লাইন দিয়ে বসে আছে। এত সেলুন থাকার পরেও ঘুরে ঘুরে খালি ওই ইয়ংরাই ফ্যাশন এটা করে। এদের এই ছেলেগুলো মা বাবা কোথায়? এরপরে তারা কি করে? আমাদের কাছে কমপ্লেন আসলো পুলিশ সহকারে যে এরা বিভিন্ন জায়গায় ইয়ার্ডের মধ্যে বসে, গ্রিন স্পেস, একটু পার্কের মধ্যে ফাঁক ফুক যেখানে আছে ওখানে বসে গাছের চুপায় এদের ড্রাগ খাওয়ার বিজনেস আছে, তারপরে এই মদ খাওয়া, এরপরে এই কি একটা টান দেয় যে এতগুলো ধোঁয়া বাইরে, এতগুলো কি বলে এটারে, আরে সীসা তো ওখানে দোকানে বসে খায়, পাইপের মতো একটা দিয়ে টানে। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073779998। আলমানার, সবসময় আধুনিক। এটা নতুন করে বের হয়েছে, বেশি দিন হয় নাই। হ্যাঁ, এইটা এরকম করে এখন যুবকদের মধ্যে চলছে, আর তারা এটা টান দিয়ে মনে করে আকাশে উঠে গেলে হেলিকপ্টার চালাচ্ছে বোধহয়। এই ধরনের ফুর্তির মধ্যে তারা বসবাস করছে। আর এরপরে আপনার গান টান বাজে টাজে, মোবাইল টোবাইল সবকিছু এখন আছে, তো জোরে জোরে তারা বললো যে এখানে নন মুসলিম নেইবার যারা আছে ইংলিশ, ওরা তো আর্লি ঘুমিয়ে যায়, এরা রাতের 10টা, 11টা, 12টা, মিড নাইটের পরেও তাদের আড্ডা জমছে কতগুলো মিলে। আমি একদিন পার্কে দিয়ে পার হয়ে যাচ্ছি, দেখি যে অনেকগুলো বসে গান বাজনা চলতেছে, পেপসি আছে, মদের বোতল আছে, সব আমাদের ছেলেপেলে, আমাদের কমিউনিটি ছেলেপেলে। কিভাবে, কোথায় তাদের মা বাবা? আল্লাহ তাআলা তাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন? এখন এরকম করে মনে করেন হচ্ছে, কারণ আমি দেখতেছি যে আচ্ছা এগুলো তো আমার ছেলে পেলে না, কি করবো, আমি চোখ বন্ধ করে চলে যাই, বলতে গেলে তো মুশকিল। এখন এইভাবে করে আমরা যারা নেইবার আছি, আত্মীয় স্বজন আছি, আমাদের ছেলে পেলে যদি থাকি এরকম, আপনি যদি খুব ভালো হন, আপনার ছেলে মেয়ে মাশাআল্লাহ ভালো আছে, আল্লাহর রহমত। এখন আপনার ভাইয়ের ছেলে মেয়েরা, আপনার বোনের ছেলে মেয়েরা, আপনার কাজিনের ছেলে মেয়েরা যদি নষ্ট হয়, এদের সঙ্গে এদের দেখা সাক্ষাৎ হবে না, যাওয়া আসা করা লাগবে না, কোনো সময় বয়কট করতে পারবেন? তাহলে এরা ওদের থেকে এই খারাপ জিনিস শিখবে না ভালোটা শিখবে? ভালোটা সহজে শিখতে চায় না, কোনটা সহজে শিখতে চায়? খারাপটা। এই যে এগুলোকে যদি এখনো না থামাই, তাহলে এই এরিয়াটা বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। এখনো অনেকটাই অনুপযুক্ত, এই জন্য অনেকে তো এই এলাকা ছেড়ে চলে যাচ্ছে আরেক দিকে। কারণ এখানে এত বেশি এই সমস্ত যুবকের সংখ্যা বেড়েছে, এগুলো এত বেশি ইউজলেস হয়ে গেছে। আর এই যে ফ্রাইড চিপস অ্যান্ড চিকেন খাওয়া, এগুলো এত, আমার সঙ্গে কালকে দেখা হলো এক লোকের যে এগুলোর ব্যবসা করত, সে এই ব্যবসা ছেড়ে দিয়েছে। সে অন্য একটা, আমি আবার তার অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই না পরিচয় দিয়া, এটা আবার আরেকটা সমস্যা। তো সে অন্য একটা ব্যবসা ধরছে আর কি, খাবারের অন্য জিনিস চেঞ্জ করছে। বলে যে আমি এতদিন এগুলো খাওয়িয়েছি, আমি জানি এই যে ডিপ ফ্রাই করে এগুলো খাওয়াই, এগুলো বিষ খাওয়াই, আমি খাই না, আমার ছেলে মেয়েকেও খাওয়াই না।
কিন্তু আমি জানি আমার কমিউনিটির লোকজন এগুলো লাইন ধরে কিনে সস্তা 1-2 পাউন্ডে পাওয়া যায়, লাইন ধরে কিনছে। এগুলো যে খতম, এগুলো যে বিষ খাওয়া, এগুলো কি আমরা বুঝি? তো এগুলো করে করে আমাদের সমাজের ছেলেপেলাদের নষ্ট হয়ে যাচ্ছে। তা আমরা নৌকার উপরে তালায় বসে আছি, আমরা মনে করি ভালোই আছি, আর নিচে তারা লোকেরা যা করার করুক, তাহলে তো আমরা সবাই মিলে ডুববো। এখন আমরা দেখতে হবে এইগুলো, এই সময় ছেলেপেলে কারা এগুলো। খোদবার মধ্যে এত লম্বা সময় ছিল না বলার জন্য। আপনারা যারা শুনছেন প্লিজ আল্লাহর কাছে খেয়াল করেন। আপনি যদি দেখেন আপনার জানা মতো আপনার প্রতিবেশী, আপনার দূর সম্পর্কে আত্মীয়ের ছেলে মেয়ে এগুলা করে, মা বাবাকে বুঝান, ছেলে মেয়েকে ডেকে বুঝান। আমরা যদি চেষ্টা করি তাহলে আল্লাহ তাআলা কমন আযাব থেকে আমাদেরকে মাফ করবেন, আর কিছু ফায়দা হয়তো হইতে পারে ইনশাআল্লাহ। আর যদি এগুলো না করি, আমরা বলি যে আমি তো আমার ইবাদত থেকে আমার ছেলে মেয়েকে নিয়ে কোনো রকম বসে থাকি, তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে রেহাই পাবো না। তো এই বিষয়ে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে এই নৌকার বা এই জাহাজের এক্সাম্পলটা দিয়ে তিনি বললেন, ফাফি হাদাল হাদিসে তা'যীবুল আম্মা বিযুনুবিল খাস। এই হাদিসটি একটি দলিল, প্রমাণ, এই জাতীয় হাদিসগুলো, যে কিছু মানুষের গুনার কারণে সাধারণ মানুষ দুনিয়ার কোনো বলা মুসিবতে আযাবে আমের মধ্যে পড়ে যাবে, এটা মেসেজ এখানে আছে। আরো মেসেজ আছে, ওয়াফিহে ইস্তিহকাকুল উকুবা বিতারকিল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। ভালো কাজ থেকে মানুষকে ভালো কাজের দিকে ডাকা, খারাপ কাজ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা না করা, এটা আল্লাহর শাস্তি পাওয়ার একটা আমল। এই কাজ না করলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এটাও এখানে 2 নম্বর লেসন। তারপরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা উলামাউনা, আমাদের উলামায়ে কেরাম, এই মুসলিম উম্মাহর সালফে সালেহিন উলামায়ে কেরাম বলেছেন, ফাল ফিতনাতু ইদা উমিলাত হালাকাল কুল। যখন এরকম ফিতনা জাতীয় কাজগুলো ছড়িয়ে পড়ে সবাই হালাক হয়ে যাবে। ওয়াযালিকা ইনদা যুহুরিল মাআসি ওয়া ইনতিশারিল মুনকার ওয়া আদামিত তাগয়ির। এগুলো যখন গুনাহ একদম ওপেনলি হতে থাকে এবং মুনকার একদম ছড়িয়ে পড়ে এবং কোনো চেষ্টা চলে না এগুলোকে রদ করার জন্য, দূর করার জন্য, থামানোর জন্য। এখন কিছু লোক দেখলো যে কেউ থামানোর চেষ্টা করে না, আমি একটু চেষ্টা করেছিলাম, কোনো কাজে লাগে না, এখন আমি কি করব? ওনাদের জমানার জন্য ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কথা শুনেন, এই জমানায় কতটুকু ফিট করবে এটা আপনারা বিবেচনা করবেন। ওনার জমানায় উনি বলেছেন, ওয়াইদালাম তুগাইয়ার ওয়াজাবা আলাল মুমিনিনাল মুনকিরিন লাহা বিকুলুবিহিম হিজরানা তিলকাল বালদা ওয়াল হারাবা মিনহা। যদি এই কোন রকমে থামানোর চেষ্টা সুবিধা হচ্ছে না, থামানো যাচ্ছে না, তাহলে যারা ভালো মানুষ আছে তারা এই সমাজ ছেড়ে অন্য ভালো সমাজে হিজরত করে চলে যাওয়া তাদের উপরে ওয়াজিব হয়ে যায়। এখন এই সমাজ ছেড়ে কোন ভালো সমাজে হিজরত করবেন, সেই সমাজের ঠিকানা কোথায়, এটা বলা আরেক মুশকিল। এটাও তো সারা দুনিয়ায় মুনকারে ভর্তি হয়ে গেছে। তারপরে ওনাদের মেসেজটা দেখেন, তারা এভাবে বুঝেছেন। এবং তিনি আরো এক্সাম্পল দিলেন, ওয়াহাকাযা কানাল হুকমু ফী মান কানা ক্বাবলানা মিনাল উমাম। এই হুকুমটা শুধু এই উম্মতের জন্য নয়, আমাদের পূর্ববর্তী সমস্ত নবীদের উম্মতকে এই হুকুম দেওয়া হয়েছে। তোমরা মুনকারকে দূর করার চেষ্টা করবে, যদি তোমাদের চেষ্টা কাজে না লাগে তাহলে তোমাদেরকে ওই জায়গা থেকে হিজরত করে চলে যেতে হবে। তো এটা অন্য উম্মতের প্রতি ফরজ ছিল। সেই এক্সাম্পল আসছে বনি ইসরাইল থেকে। বনি ইসরাইলের এক্সাম্পল কোট করে তিনি বললেন, যখন তাদের ওই শনিবারের মাছ শিকারের কাহিনী মনে আছে তো, যখন তারা শুনলো না, কিছু লোকে মাছকে আটকে রাখলো এবং রবিবারে এগুলাকে ক্যাচ করলো। এই ফন্দি করার কারণে যারা এগুলো করেনি তারা তাদেরকে বুঝালো, থামাতে পারলো না। তারা বলে আমরা তো হাত দিয়ে ধরি না, খালি এমনি করে আটকে রাখছি। তারা বলে দেখো আল্লাহর সঙ্গে হিলাবাজি করো না, আল্লাহ বুঝে না তোমার এই সমস্ত টেকনিক এবং এই সমস্ত ধোঁকা প্রতারণা, তোমরা এগুলো করে যাচ্ছ, তোমাদের প্রতি অচিরেই আল্লাহর গজব আসবে। তো আমরা এখানে থাকলে তোমাদের সঙ্গে গজবের শিকার আমরাও হয়ে যাব, কাজে আমরা তোমাদেরকে ত্যাগ করে চলে গেলাম। তারা তাদের অঞ্চলকে ত্যাগ করে একটু দূরে গিয়ে অন্য জায়গায় গিয়ে তারা থাকলেন, কারণ তারা জানতেন এদের উপর আযাব আসবে। এবং ঠিকই কিছুদিনের মধ্যে এদের উপর আযাব এসে গেল, তারা সবগুলো অভিশপ্ত বানরে পরিণত হয়ে গেল। মনে আছে সেই ঘটনা? তিনি বলেন এই প্রিন্সিপালটা সকল উম্মতের জন্য, সকল নবীদের উম্মতের জন্য প্রযোজ্য। এখন আমরা তো সেটা তো সহজ নয় যে এটা হিজরত করে কোনো জায়গায় চলে যাব, কিন্তু কম পক্ষে তার আগ পর্যন্ত আমরা যদি চেষ্টা করি আমাদের কমিউনিটির লোকগুলোকে অন্তত
ঠিক করার জন্য চেষ্টা করি। এতে করে ইসলামের দেখেন কোন লোক এখানে বললেন ইউরোপিয়ান কোন লোক বোধহয় দিয়ে এসে থাকেন, একটু ভদ্র মানুষ। এখানে এই ছেলে পেলেদের দুষ্টামি এমন বাড়া বেড়ে গেছে, এরা কত রাত্র পর্যন্ত চিল্লাচিল্লি গ্রুপে তার হাক ডাক দিয়ে চলে। এগুলো দেখে সে বলল একজন মুসলিম নেইবারকে, ভাই তোমাদের ছেলে পেলেকে বুঝাও না, এরা এরকম করে এত ডিস্টার্ব কেমন করে, ঘুমাইতে পারি না। সে আমার কাছে আসে বলে, ইমাম সাহেব খুতবা শোনার পরে দেখেন এই ঘটনা, অমুসলিমরা আমাদেরকে বলতেছে তোমাদের মুসলমানদের এই দুরবস্থা কেন, তাদেরকে থামাও একটু, এই দেশে থেকে আমরা ইসলামকে কলঙ্কিত করছি না। এগুলো কত বড় এই কঠিন বিষয়। আমরা যদি এই উম্মতকে হেফাজত না করি, তাদেরকে হেল্প না করি, তাহলে আমরা ইসলামের কলঙ্ক অন্যদের কাছে প্রেজেন্ট করছি। তখন তারা বনী ইসরাঈলীরা বলছিলেন যে হাজারুল আসিন ওয়াকালু লা নুসাকিনুকুম, তোমাদের সঙ্গে বসবাস করো আমাদের জন্য জায়েজ হবে না। বনী ইসরাঈলীগুলো তাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুহজারুল আরদুল্লাতী ইউসনাউ ফিহাল মুনকার জিহারান ওয়ালা ইস্তাকাররু ফিহা, যে জমিনের মধ্যে ওপেনলি এরকম বড় বড় মুনকারগুলোকে চর্চা করা হয়, সেখান থেকে হিজরত করে যাওয়া উচিত, ওখানে থাকা ঠিক নয়, কারোর জন্য সেফ নয়। আসুন এই যে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছিলেন, আবার তর্জমাটা শুনে নেন। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমরা ওই ফিতনাকে ভয় করো যেই ফিতনা তোমাদের মধ্যে অল্প কিছু লোক করার কারণে তোমাদের প্রতি এসে যেতে পারে। এইরকম ফিতনার ব্যাপারে সতর্ক থাকো, ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর মনে রেখো আল্লাহ তাআলা অত্যন্ত কঠিন শাস্তি দিতে সক্ষম। তার মানে তোমরা কাজ না করলে আল্লাহ যে আযাব দেবেন, সেই আযাবের শাস্তিটা কেমন হতে পারে। কোন জায়গায় মনে করেন যদি গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, সেখানে আযাবটা কেমন। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, এটা আযাবে আম না, কি অবস্থা। আর কোন জায়গায় ভূমিকম্প হলে আযাবে আম, কি অবস্থা, ভালো মন্দ সবাই তার শিকার হয়ে যায়। ঠিক তেমনি বিভিন্ন জায়গায় এভাবে আযাবে আম এসেছে এবং সেখান থেকে কেউ রেহাই পায়নি। এখন আমরা চলে আসি সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।